একদম এখনো আঁচে কিচ্ছু হয়নি, দারুণ ভোলা। মাছগুলো একটু বিছিয়ে বিছিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, মামনির রান্নাবাড়ির রেসিপিতে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা না দুটো রেসিপি আমি একসঙ্গে দেখাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভোলা মাছ আলু দিয়ে একটা রেসিপি করব, আর উচ্ছে আলু একটা চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই চিংড়ি মাছ দিয়ে একটু ছোটো সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এই চিংড়ি মাছ দিয়ে উচ্ছে চচ্চড়ি করব। আর এই যে ভোলা মাছ নিয়ে নিয়েছি, এই ভোলা মাছেরই আলু দিয়ে একটা রেসিপি বানাবো। রেসিপি দুটো কিন্তু খুবই দুর্দান্ত দুটো রেসিপি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ না করে, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলেন আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে মাছটাকে আমি কেটে নিই। এই মাছগুলোকে আমি কেটে নেব। এই যে বড় বড় সাইজের ভোলা মাছ, একদম টাটকা ভোলা মাছ, ঠিক আছে, প্রত্যেকটা একদম এখনো আঁচে কিচ্ছু হয়নি, দারুণ ভোলা মাছ। প্রথমে মাছগুলোকে কেটে নেব। এই যে মাছের গালটাকে ধরে কেটে দেব। এই ভোলা মাছে কিন্তু বেশি কাঁটা নেই, এই একটা শিরারই কাঁটা। এইভাবে কান করে টান দিলেই ভেতরের ময়লা বেরিয়ে আসে। একটা ভোলা মাছ আমার 3 পিস হবে। একটু বড় বড় করে করবো, ছোট ছোট করে করলে 4 পিস হয়ে যেত। একটু বড় বড় সাইজ রাখবো। একটুভাবে এই মাছটাকেও কেটে নেব। এই মাছটাকেও 3 পিস করে নেব। এই মাছটা সাইজে একটু ছোট, 2 পিস করে দেব। 3 পিস করলে একটু ছোট হয়ে যাবে। সব মাছ আমার কাটা হয়ে গেছে। এই মাছটাকে কেটে নেব। তো মাথা আর এই লেজাটা ফেলে দেব। এই যে এইভাবে টেনে ফেলে দেব। চিংড়ি মাছগুলো আমার সব কাটা হয়ে গেছে, এগুলো থালায় তুলে নেব। মাছগুলো এতই টাটকা, এখনো রক্ত বেরাচ্ছে। এই যে প্রত্যেকটা মাছে। মাছ আর চিংড়ি ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে। ধুয়ে নিয়ে ফিরে এসেছি। সবজিটা কেটে নেব। এবারে সবজিটা কেটে নেব। আলু নিয়ে নিয়েছি, প্রথমে আলুটা কেটে নেব মাছের জন্য। আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করে কেটে নেব। মাছগুলোর পিস বড়, তাই একটু লম্বা লম্বা করে আলুগুলো কাটবো। এই যে এইভাবে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছের জন্য আলু আমার কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। আলুটা কেটে নেব, এইভাবে সরু সরু করে কাটবো। এই যে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে কেটে নিয়েছি এইভাবে সরু সরু করে। এবার ভালোভাবে ধুয়ে তুলে নেব। উচ্ছেগুলো কেটে নেব। কেটে নিয়েছি, এবার ভালো জলে ধুয়ে তুলে নেব।
উচ্ছে ধুয়ে ভালো করে তুলে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। কালকে তো মাসে চিংড়ি মাছটাও মাখিয়ে নেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। কড়া গরম হয়ে গেছে, এক একে মাছগুলো দিয়ে দেবো। উল্টে পাল্টে মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলো একটু উল্টে দেবো। মাছগুলো ভাজার সময় একটু আঁচ বাড়িয়ে দিতে হবে। আবারও একটু উল্টে দেবো। ভোলা মাছ একটু নরম প্রকৃতির হয়ে থাকে, একটু কড়া করে ভাজতে হবে আর একটু সাবধানে উল্টে দিতে হবে। মাছ কিন্তু অনেক রকম ভোলা মাছ পাওয়া যায়। এই যে কাঠভোলা মাছ লাল লাল করে ভেজে নিয়েছি। আবারও মাছগুলো একইভাবে ভেজে নেব। এতক্ষণ দেখেছি না, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো ভাজলে আমার সব মাছ ভাজা হয়ে যাবে। দেবো মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, আর একটু দূরতে তুলে নেব। ভাজা হয়ে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো গোটা জিরে, একটা পেঁয়াজ দিয়ে দেবো। আর আগে থেকে মশলা করে নিয়েছিলাম, এই যে সর্ষে বাটা, আদা বা রসুন বাটা আর জিরে বাটা। দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা ভাজা হয়ে যাবে। আলু ভাজা হতে হতে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। মতো লবণ দিয়ে দেবো। আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে দিয়ে ভাজবো। সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজটাও প্রচুর নরম হয়ে গেছে, আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ কষাবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, নিয়ে বাড়িয়ে নিতে পারবেন। 1/2 চামচ ধনে পাউডার দিয়ে দেবো, সামান্য জল দেবো। সব কিছু একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি কষাতে থাকবো। ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে।
এই যে আলুও প্রায় সেদ্ধ হয়ে এসেছে, কষাতে কষাতে রাখা জিরে দিয়ে দেবো। জল ভালো করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। সর্ষে পেটে নিয়েছিলাম, এবারে দিয়ে দেবো। হাঁড়িটা দিয়ে একটু গুলিয়ে দেবো। এবারে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা মাছ দিয়ে দেবো। মাছগুলো একটু বিছিয়ে বিছিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। হালকা করে একটু নেড়ে চেড়ে দেবো। এটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্না তো আমার রেডি হয়ে গেছে, আরও একটা করে নেব। তারপরে উনুনে বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দেব। চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াই তেল দিয়ে দেব। প্রথমে আমি উচ্ছেটাকে দিয়ে দেব। উচ্ছেটাকে আমি ভালো করে একটু কেটে নেব। তোমায় একটু সামান্য লবণ দিয়ে দেব, যাতে করে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। আমি এইভাবে ভেজে নিয়েছি, এবার মধ্যখানটা একটু খাড়া করবো, কারণ একটু জিরে দিয়ে দেবো। ভাবে ভাজা হয়ে গেছে, আলু কেটে রাখা দিয়ে দেবো। আর উচ্ছে আলু সব কিছু একসঙ্গে আবারও ভেজে নেব। লবণ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প একদম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে উচ্ছে রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। জল দেবো। চিংড়ি মাছ দিয়ে দেবো। পরিমাণ মতন জল দেবো। এই জলটা হলেই হয়ে যাবে, পুরো জলটা শুকিয়ে নেব। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার একটু ঘেঁটে দেবো এইভাবে। এই রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু শুকিয়ে নেব। উচ্ছের চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। একবার হলেও এই উচ্ছের চচ্চড়িটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যারা কখনোই উচ্ছে খান না, অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, উচ্ছে খেতে মন চাইবে বারবার। তাই আমার রেডি হয়ে গেছে। উচ্ছে চচ্চড়িটা কত দারুণভাবে হয়েছে দেখুন বন্ধুরা। এই মাছের ঝোলটাও দেখলেই ইচ্ছা হবে খেতে, এত সুন্দর কালার এসেছে। এই দুটো রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কে কী রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে বানিয়ে দেখানোর। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।